والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পীর সাহেব পয়সা আলহাজ হযরত মাওলানা ফকির রফিউদ্দিন আহমদ খান রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আজকের এই পয়সার ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা এশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সংক্রান্ত একটা আয়াতের টুকরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দ্বীনের ধারক বাহকদের সংক্রান্ত একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। ওই যে চারটা বাচ্চা আছে এদেরকে একটু এদিকে ফিরাই দেন, একজনে তোমরা এদিকে ফিরো, হ্যাঁ বাতিটা বন্ধ করো, সামনে আগাও, মিশে বসো, সামনে আগাও। আমরা যে সময়টা পার করছি নানা কারণে এই সময়টা আমাদের জন্য খুবই বিপদসংকুল। বিপদসংকুল মানে রাজনৈতিক বিপদ বুঝায়নি। রাজনৈতিক বিপদ তো এটা শুধু বাংলাদেশের বিপদ না, এটা পৃথিবীর পুরা মুসলিম উম্মার বিপদ। এটা আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ইসলামের মূল যে স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা কেন দূরে সরেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বোঝানোর প্রথমে চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসা, পিসাবুদুর যেমন আমাদেরকে নিয়ে বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে একদিন এরকম বসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল তারাউনা মা আরা ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? দেখা মানে চোখের দেখা না। এই যে চারপাশে পর্দা, এজন্য এই বিশাল প্যান্ডেলের বাহিরের কিছুই আমি দেখছি না। একটু ফাঁক আছে, তাও একটু বাতি দেখা যায়, এর বাহিরে না। চোখের দৃষ্টির একটা সীমা আছে, এর বাহিরে যায় না। আবার এর মধ্যেও বাধা দিলে দেয়াল টপকে অপারে কি, এটা আপনি দেখতে পাবেন না। আমার পেছনে কি আমি দেখতে পাই না, ডানে একটু দেখা যায়, এর বাহিরে দেখা যায় না। চোখের দৃষ্টির সীমাবদ্ধতা আছে। আরেকটা হলো অন্তরের দৃষ্টি দিয়ে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। ফিরাসাত মানে অন্তরের চোখ দিয়ে, অন্তরের দৃষ্টির কোনো সীমা নাই। আমরা বলি না আমি দেখতে পাচ্ছি অমুকের উপর বিপদ আসতেছে, দেখা মানে চোখের দেখা না। অনেক আল্লাহর ওলি আছেন, কথা বলেন, আমরা প্রথমে বিশ্বাস করি না যে কি বলেন এগুলো, কিন্তু পরে দেখা যায় মিলে যায়। এটাকে বলে ফিরাসাত। আপনি তার বাইক, ছোট রাস্তায় বাইক 120-এ দৌড়াচ্ছে, আপনি বলতেছেন এটাই সামনে পড়ে মারা যাবে, এটা আপনার ফিরাসাত। একটা হলো অন্তরের ফিরাসাত, অন্তর্দৃষ্টি। মুমিনের অন্তর্দৃষ্টি সত্য। অন্তর্দৃষ্টি ধারণ করতে হলে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে। আমরা মুমিন হই না পরিপূর্ণ, কিন্তু অন্তর্দৃষ্টি ওয়ালা হতে চাই, এটা হলো সমস্যা। মুমিনের অন্তর্দৃষ্টি থেকে কেন বেঁচে থাকো? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন আল্লাহর আলোয়, আল্লাহর নূর দিয়ে ইয়ানজুরু দেখতে পায়। আমাদের ভারত উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন নিয়ামতুল্লাহ, শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহ। তার কসিদা সমগ্র আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এগুলাকে কেন্দ্র করে তিনি ভবিষ্যৎবাণী। এটা গায়েব না, এটা অন্তর্দৃষ্টি, অনেকাংশে মিলে যায়। এটা গায়েবও না, ওয়াহিও না, এটা ইলহাম, কাশফ, রুইয়াতে সাদিকা, অনেক কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে চোখের দেখা না, অন্তর্দৃষ্টি দিয়ে উম্মার ভবিষ্যৎ দেখা, অন্তর্দৃষ্টি দিয়ে উম্মার সামন দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা কেমনে সম্ভব? আপনার কাছে সকালে ওহী আসে, দুপুরে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, জিবরিল বার্তা নিয়ে আসেন। আপনার পক্ষে যা দেখা সম্ভব আমাদের পক্ষে কশ্চিনকালেও তা দেখা সম্ভব না। লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনাহ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি, ফিতনা। খিলালা বুয়ুতিকুম, উম্মার প্রত্যেক সদস্যের ঘরে ঘরে। বাজারে না, বাজারে তো এমনি ফিতনা জায়গা। পাহাড়ের উপর না, সমুদ্রের মাঝখানে না, গহীন জঙ্গলে না, হাওরের মাঝে না, পদ্মা নদীর মাঝে না। খিলালা বুয়ুতিকুম, উম্মার প্রত্যেক সদস্যের ঘরে ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মার প্রত্যেকটা সদস্যের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টি পড়ার মতো। বৃষ্টি পড়া যখন শুরু হয়, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, এমন মুষলধারে বৃষ্টি পড়বে
মুহূর্তের ভিতর ভিজে যাবে। যত দামি জামা হোক ভিজে যাবে, আপনি ভিজে যাবেন, কারণ বৃষ্টি পড়তে দেরি হয় না রে ভাই। এই জন্য বৃষ্টি আসার আগেই আমরা নিরাপদ আশ্রয় খুঁজি, যাতে আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি। বৃষ্টি থেকে বাঁচার জন্য কি করি? ছাতা সাথে নেই, অথবা মাঠে থাকলে দৌড় দিয়ে বাড়িতে যাই, মাঠে থাকলে দৌড় দিয়ে ঘরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি বৃষ্টি যেভাবে আসে অনবরত পড়ে, একটার পরে আরেকটা পড়ে, এক ফুটার পরে আরেক ফুটা পড়ে, 2 ফুটা বৃষ্টির ভিতর দূরত্ব হয় না, মুহূর্তের ভিতর পড়ে যায়, মুহূর্তের ভিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আসতেছে। একটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। তাহলে ফিতনার সময় আপনার করণীয় কি? খুব সহজ ভাই। আপনার দোকানে, আপনি এক মার্কেটে দোকান দেন, আপনি এক মার্কেটে দোকান দেন, ওই মার্কেটে যদি আগুন লাগে, আপনি দেখতে পাচ্ছেন 2-4 মিনিটের ভিতর আপনার দোকানে আগুন লেগে যাবে। তখন এই 2-4টা মিনিট আপনার পৃথিবীর সবচেয়ে দামি সময়। এই 2-4 মিনিটের থেকে দামি সময় আপনার কাছে নাই, ভালো করে বুঝবেন। তখন আপনার দোকান যদি স্বর্ণের দোকান হয়, আপনি কিচ্ছু পাচ্ছেন না, লুঙ্গি হলে লুঙ্গি খুলে ফেলবেন, কুট থাকলে কুট খুলবেন, খুলে কি করবেন? মুহূর্তের ভিতর সব স্বর্ণ জমা করবেন। 2 মিনিটে স্বর্ণ জমা করে এটা গিট্টু দিবেন, তারপর টান দিবেন ক্যাশ, নগদ টাকাগুলো নেবেন, মোবাইলটা নিয়ে দৌড় দিবেন। এখানে আপনার ডেকোরেশন পুড়ে যাক, আপনি চিন্তা করবেন না। ফ্যান খোলার চিন্তা করবেন না, হ্যাঁ, ফ্যান খোলার টেনশন করবেন না, এসি খোলার টেনশন করবেন না, বাতি খোলার টেনশন করবেন না। হ্যাঁ, এগুলা দামি সম্পদ না, ব্যাপারটা এমন না, এগুলাও দামি সম্পদ, কিন্তু তখন আপনার কাছে সময় খুবই কম। এই কম সময় থাকার কারণে আপনি কি করেছেন? সবচেয়ে দামি সম্পদ নিয়ে মুহূর্তের ভিতর বের হয়ে গিয়েছেন। আপনার দোকান হলো বিকাশের, তাহলে আপনি 2টা জিনিস তখন তালাশ করবেন সবার আগে। একটা হলো মোবাইল, আর একটা হলো ক্যাশের টাকা আর বিকাশের খাতা। 3টা নিবেন, আপনি দৌড় দিবেন। এই 3টা নিয়ে আপনি কেন দৌড় দিবেন? এই 3টা নিয়ে আপনি ওই দৌড় দিবেন কারণ আপনার কাছে সময় আছে 2 মিনিট, আপনার কাছে সময় আছে 3 মিনিট, আপনার কাছে সময় আছে 4 মিনিট। এই 4 মিনিটে আপনি কি চেষ্টা করবেন? এই 4 মিনিটে আপনি এই ট্রাই দিবেন, এই 4 মিনিটে আপনি এই চেষ্টা করবেন যাতে 4 মিনিটের ভিতর আপনার সবচেয়ে দামি জিনিসটা, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা আপনি বের করতে পারেন। আর যখন দেখবেন যে 1 মিনিটও সময় নেয়, আধা মিনিটও সময় নেয়, 5 সেকেন্ড, তখন আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো জান। আপনি জান দিয়ে দৌড় দিবেন। স্বর্ণও পড়ে থাকবে, মোবাইলও পড়ে থাকবে, টাকাও পড়ে থাকবে, পয়সাও পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, আপনি আপনার জান নিয়ে পালাবেন। কারণ তখন আপনার কাছে সবচেয়ে দামি জিনিস হলো জান। আরো সহজ করে উদাহরণ দিই, তাহলে বুঝবেন। গত মাস 2-1 আগে, মনোযোগ, গত মাস 2-1 আগে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? আপনারা চুপ করে বসে আছেন, আপনাদের মনে আছে? এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও গজব। এগুলো আমাদের হাতের কামাই। বাংলাদেশের মানুষ অপেক্ষা করেন, সামনে আল্লাহর গজব আসবে, গজব গজব আসবে। আল্লাহ তাআলা পীর মাশায়েখদের দোয়ায়, আল্লাহর নেক বান্দাদের দোয়ায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নচেত আল্লাহ কবে আযাব দিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মাহকে একসাথে ধ্বংস করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আল্লাহর পক্ষ থেকে উম্মার উপর 3টা গজব আসবে। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে। গজব নাম্বার 1, খাসফুন, ভূমিধস হবে, ভূমিধস।
মাসখুন, চেহারা বিকৃত হবে। কাজফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে, বাড়িতে পড়লে বাড়ি নিয়ে শেষ, ওয়াজ করতেছেন প্যান্ডেলে পড়লে শেষ, গাড়িতে চলতেছেন গাড়ি পড়লে শেষ। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, বিকৃতি হবে, পাথর পড়বে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই তিনটা গজব কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে এই তিনটা আযাব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাজামির ওয়া শুরিবাতিল খুমুর। ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা আত্মপ্রকাশ ঘটবে। আমাদের দেশে গায়িকা আছে না নাই? কথা বলেন, গায়িকা আছে না নাই? গায়িকা তো এখন শুধু ইউটিউবে গান গায় না, ফেসবুকে গান গায় না। আমাদের দেশে যাত্রাপালার নামে মহিলারা গান গায় কি গায় না? মাজারে ওরুসের নামে মহিলারা গান গায় কি গায় না? এই যে নির্বাচনী প্রচারণা চলতেছে, মহিলাদের গান রেকর্ড করে বাজানো হয় কি হয় না? আরে সব বাদ দিন, সংসদেও তো গান ছিল, মহিলা গান গেয়ে গেছে। ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে। ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে। আপনারা বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? জোরে বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানো হারাম। বলেন, নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানো, উরুসের নামে বাদ্য বাজিয়ে গান গাওয়াও, পীরের মাজারে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া, কনসার্টের নামে বাদ্যযন্ত্র বাড়িয়ে গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজিয়ে কোরআন তিলাওয়াত হারাম। ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, আত্মপ্রকাশ ঘটবে গায়িকাদের। ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্রের আত্মপ্রকাশ ঘটবে। ওয়া শুরিবাতিল খুমুর, যখন মুসলমান ব্যাপকভাবে মাদকের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। এই তিন অপরাধ যদি বাংলাদেশে বন্ধ করতে চান, এই তিন অপরাধ শুধু না, পৃথিবীর সকল অপরাধ, পৃথিবীর সকল দুঃশাসন, পৃথিবীর সকল অনৈতিকতা, পৃথিবীর সকল জুলুম, পৃথিবীর সকল দুর্নীতি একমাত্র বন্ধ করতে পারে আল্লাহর কোরআন। আমাদের দুঃখের জায়গা কি জানেন? আজকে বাদ্যযন্ত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়, আজকে নর্তকীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই নাকি মাদক নির্মূল অধিদপ্তর চাই? মাদক নির্মূল অধিদপ্তর চাই। আপনি পয়সার বাজারে কেউ গাঁজা খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, লৌহজঙ্গে কেউ মদ খাইলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, মাওয়াতে কেউ মদ খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, যাত্রাবাড়িতে কেউ কাঁচা গাঁজা খেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে, আমি সাপোর্ট করি। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র একদিকে ফুটপাত থেকে গাঁজাখুরদেরকে ধরবে, ব্রিজের নিচের মদখুরকে ধরবে, বাড়িতে মদখুরকে ধরবে, আবার গুলশানে, আবার বসুন্ধরায়, আবার বাড়িধারায়, আবার বনানীতে, আবার ধানমন্ডিতে, আবার বসুন্ধরায় ক্লাবের নামে, 5 স্টার হোটেলের নামে বড়লোকদের মদ খাওয়ার পারমিশন দিবে। যেই রাষ্ট্রে বড়লোকদেরকে মদ খাওয়ার পারমিশন দেওয়া হয়, ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসবে না, ওই রাষ্ট্রে আল্লাহর গজব আসবে। সুতরাং রাষ্ট্রীয়ভাবে দরিদ্রদেরকে যেমন মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে ওই কোটিপতি সিআইপিদের আপনারা মদের লাইসেন্স দিবেন, ক্লাবে মদ খেতে দিবেন, 5 স্টারে মদ খেতে দিবেন,
ডিজে পার্টি করে হোটেলগুলোতে মদ খেতে দিবেন, ওই তামাশার বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে মদের কোনো নাম নিশানা থাকবে না। আপনারা চান কি চান না? কথা বলেন, আপনারা চান কি চান না? হাজারবার চান ইনশাআল্লাহ। তাহলে মাদক আমাদের দেশে বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? আর বাদ্যযন্ত্রকে এত ব্যাপক করা হয়েছে, বাদ্যযন্ত্রকে এত ব্যাপক করা হয়েছে, এখন যদি বাদ্যযন্ত্রের বিপক্ষে আমি বক্তৃতা করি, বাদ্যযন্ত্রের বিপক্ষে বক্তৃতা করলে বলবে হুজুর সংস্কৃতি বিরোধী। যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট করে না, যেই সংস্কৃতি সুন্নাহ সাপোর্ট করে না, যেই সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে না, ওই সংস্কৃতি আমরা মানি না। বলেন, যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট, বলেন না, যেই সংস্কৃতি কোরআন সাপোর্ট, যেই সংস্কৃতি সুন্নাহ সাপোর্ট করে, যেই সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে, ওই সংস্কৃতি আমরা মানি। বলেন বলেন বলেন, ওই সংস্কৃতি আমরা মানি। আরো জোরে বলেন, ওই সংস্কৃতি আমরা মানি। বলেন তো, বাদ্যযন্ত্র হালাল না হারাম? গানে বাজালেও হারাম, উরুসে বাজালেও হারাম, মাজারে বাজালেও হারাম, পীরের আস্তানায় বাজালেও হারাম, যেখানেই বাজাবেন সেখানেই হারাম। যারাই বাদ্যকে হালাল করতে চাইবে বুঝবেন এদের চেয়ে বড় শয়তান, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় প্রতারক আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌতান, মুসনাদে বাজ্জারের হাদিস, সৌতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সৌতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুটি আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। মনোযোগ, সৌতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। দুই আওয়াজের এক আওয়াজ সৌতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, আপনাদের ফতোয়া কি বলে, আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের যুক্তি কি বলে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? আহা, আজকে আমাদের দেশে কতভাবে বাইরে জুলাই শহীদদের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের স্মরণ করে বাদ্যযন্ত্র দিয়ে। মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে কবরে রাখার আগে, জানাজা শেষ, তাকে কবরে রাখবে, তখন কি করে? পুলিশ এসে, আর্মি এসে, র্যাব এসে তাকে রাষ্ট্রীয় সম্মানের নামে বাদ্যযন্ত্র, হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে কবরে রাখে। অর্থাৎ নাকির মুনকিরে বলতেছে, আমাদের মহান মুক্তিযোদ্ধারে বাজনা বাজাইয়া কবরে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। শুনেন, আজকে মুসলমানদের সবচেয়ে বিপর্যয়ের জায়গা কোনটা? আমি যুবকদেরকে বলছি, যুবকরা শুনতে হবে। আমি মুরব্বীদেরকে বলছি, মুরব্বীরা শুনতে হবে। আমি কিশোরদেরকে বলছি, আপনারাও শুনতে হবে। আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা সাংস্কৃতিক পরাজয়। কেমনে সাংস্কৃতিক পরাজয়? এটা বুঝতে হলে একটা হাদিস বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমু। আমার যে ভাইরা এই রাত্রে শুয়ে পড়েছেন ওনাদেরকে একটু জাগাই দেন। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমুহু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, মুসলমানদের উপর এমন একটা কাল আসবে, মুসলমানদের উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল, আমাদের পূর্বে পৃথিবীতে ছিল কারা? আমাদের পূর্বে পৃথিবীতে ছিল ইহুদিরা, আমাদের পূর্বে পৃথিবীতে ছিল খ্রিস্টানরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের উপর এমন একটা সময় আসবে, মুসলমানদের উপর এমন একটা কাল আসবে, মুসলমানদের উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশবিরিন ওয়া যিরাআম বিযিরাইন। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মানে জীবনের সব ক্ষেত্রে, খাওয়ার থেকে শুরু করে, ঘুমানোর থেকে শুরু করে, হ্যাঁ, রাজনীতি থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনার থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, সমাজ পরিচালনার থেকে শুরু করে, সমাজ নেতৃত্ব থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, এমন কোনো দিক নাই জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে, জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে, জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে কার? জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে ইহুদিদের, মুসলমান অনুসরণ করবে খ্রিস্টানদের। ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানকে জীবনের সব ক্ষেত্রে কতটুকু অন্ধ অনুসরণ করবে, কতটুকু চোখ বন্ধ করে অনুসরণ করবে, অনুসরণের মাত্রাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান পিছন থেকে ইহুদি খ্রিস্টানকে এতটা অন্ধ অনুসরণ করবে, এই গর্তে যে সাপ আছে মুসলমান খুঁজবে না, ঢুকে যাবে, এটা দেখবে না যে সাপে কামড় দিবে। সে সাপের গর্তে কেন প্রবেশ করবে? কারণ সে বস বেনেছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এজন্য সে সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমান সিংহের গর্তে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? সে দেখবে না সিংহ আছে, সে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, বস মানবে। শুনেন মুসলমান, আমাদের বস ইহুদিরা হতে পারে না, আমাদের বস খ্রিস্টানরা হতে পারে না, আমাদের বস হিন্দু হতে পারে না, আমাদের বস ভারত হতে পারে না, আমাদের বস আমেরিকা হতে পারে না, আমাদের বস আমাদের বস রাশিয়া হতে পারে না। আমরা ভারতের আনুগত্য করি না, আমরা রাশিয়ার আনুগত্য করি না, আমরা আমেরিকার আনুগত্য করি না, আমরা ইহুদিদের আনুগত্য করি না, আমরা খ্রিস্টানদের আনুগত্য করি না, আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার আনুগত্য করি না, কোন নেতার আনুগত্য করি না, কোন নেত্রীর আনুগত্য করি না। আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মানি না, মানি না, মানি না। শোনেন, আল্লাহ রাসূলের বাইরে দুনিয়ার কাউকে আমরা মানি না, এটা আসতে বলেন, আমরা মানি, বাদ তুলে বলেন, কাউকে মানি? আল্লাহ রাসূলের বাইরে আব্রাহাম লিঙ্কনকে মানি, আল্লাহ রাসূলের বাইরে ভারতকে মানি, আমেরিকাকে মানি, রাশিয়াকে মানি, জাতিসংঘকে মানি। আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর আদর্শের বাইরে আব্রাহাম লিঙ্কনের কোন আদর্শ এই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে চলতে পারে না। রাশিয়ার আদর্শ চলতে পারে না, আমেরিকার আদর্শ চলতে পারে না। মুসলিম ভূখণ্ডে একমাত্র চলবে আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর আদর্শ, এর বাইরে আর কোন তন্ত্রমন্ত্র চলতে পারে না। একমত আছেন না নাই আমার কথার সাথে? যদি এটা একমত, তাহলে তো ইমানই থাকবে না। আপনি ইমান কি আপনি পোশাক পাইছেন যে এটা পড়লে বুতাম খুললে আর খুলবে না, এমন না। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, যদি ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও পিছনে 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 চোখ বন্ধ করে ঢুকবে। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা সাংস্কৃতিকভাবে আমাদেরকে কি পরিমাণ পরাজিত করেছে। এটার উপমা বোঝানোর জন্য দেখেন, ইহুদি খ্রিস্টানের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরা শুরু করে, আপনি কি মনে করেন মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরতে দেরি করবে? অলরেডি শুরু হয়েছে, তামসা তো শুরু হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, মানে মানুষের রুচির কি পরিমাণ। আমাদের বাংলাদেশের মিডিয়ার কিছু লোক এমন আছে, এদের রুচির থেকে কুত্তা বিলাই শোরের রুচি আরো ভালো। একটা হিজড়া দেখতে লাগে, হেরে বানাইছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। হে কি করে মহিলাদের মতো কানের দুল ভরে, হে কি করে মহিলাদের মতো গলায় উড়না দে, সে কি করে মহিলাদের মতো পোশাক পরে। এগুলো সাংস্কৃতিক পরাজয়। ইহুদি খ্রিস্টান মহিলারা শার্ট প্যান্ট পরিধান করে,
আমাদের বাংলাদেশ, পৃথিবী বাদ দেন, বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের দিক থেকে। আপনারা বলেন বাংলাদেশে এমন মহিলা আছে নাই যারা প্যান্ট শার্ট পরে না? পরে। ইহুদি খ্রিস্টানরা যা করে, ইহুদি খ্রিস্টানরা যদি পুরা মাথা নেড়া করে এখানে একটু চুল রাখে, আমাদের মুসলমানদের ভিতরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়তে সময় লাগবে? লাগে না। এখন দেখেন ছেঁড়া প্যান্ট পরে, এখানেও ছিঁড়া, এখানেও ছিঁড়া। আপনাদের এলাকায় নাই মনে হয়, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ বুঝি নাই আপনার? আচ্ছা আচ্ছা, আল্লাহ হেফাজত করুক। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া প্যান্ট পরে, মুসলমান ছেঁড়া প্যান্ট পরিধান করে কি করে না? এটা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গা আমাদের। তারা তাদের যা করে আমরা চুপ বুঝে তা মেনে নেই। আজকে বাজনার বিরুদ্ধে কথা বললে আপনারা চেতে যাবেন, বলবে হুজুর এখনো ক্ষেত, হুজুর পৃথিবী বুঝে না। আরে কোরআন হাদিসের বাইরে আমরা কিছুই বুঝি না, কিসের পৃথিবীর? আজকে এই জায়গায় আমরা পরাজিত হয়ে গিয়েছি রে ভাই। তারা বলে গণতন্ত্র, আমরাও গণতন্ত্র। তারা বলে ধর্মনিরপেক্ষতা, আমরাও ধর্মনিরপেক্ষতা। তারা বলে সমাজতন্ত্র, আমরাও সমাজতন্ত্র। আর কিসের গণতন্ত্র মিয়া? কিসের সমাজতন্ত্র? কিসের ধর্মতন্ত্র? কিসের সমাজতন্ত্র? কিসের ধর্মনিরপেক্ষতা? মুসলিম বলবে অনলি ওয়ান কোরআন, ইসলাম। ইসলামের বাইরে আমরা আর কিছু মানি। কিন্তু ওই যে সাংস্কৃতিকভাবে তারা যা আমাদের উপর চাপিয়ে দেয়, আমরা সেটাই বলি। এখন এটার বিরুদ্ধে যদি আমি বক্তৃতা করি, তা আপনি বলবেন তো হুজুর জঙ্গি, নাহলে বলবেন হুজুর উগ্রবাদ, না হলে বলবেন হুজুর মৌলবাদ। জি না, কোরআনে যা আছে, নামাজ যেমন ইসলামের বিধান, রোজা যেমন ইসলামের বিধান, হজ যেমন ইসলামের বিধান, জাকাত যেমন ইসলামের বিধান, জিহাদও ইসলামের বিধান। জিহাদের কথা, নামাজের কথা বললে আপনার চুলকানি হয় না। কেউ যদি জিহাদের ওয়াজ করে আপনার চুলকানি সৃষ্টি হয় কেন? কোরআনে যেমন নামাজ আছে, কোরআনে তেমন ইসলামী রাষ্ট্রের কথাও আছে। কোরআনে যেমন নামাজ প্রতিষ্ঠার কথা আছে, কোরআনে তেমন দিন প্রতিষ্ঠার কথাও আছে। সুতরাং দিন প্রতিষ্ঠার কথা শুনলে আপনার গায়ে অ্যালার্জি তৈরি হয় কেন? বলেন আমারে, কথা বুঝেন। এজন্য আজকে বুদ্ধিবৃত্তিকভাবে মিউজিক তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি দেখবেন আমাদের রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব যা আছে, এগুলা যদি আপনি 5 মিনিট থাকেন, আপনি মিউজিক থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ পুরো মুসলিম উম্মাকে তারা মিউজিকের ভিতর ডুবিয়ে দিয়েছে, মিউজিকের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন তো মাশাল্লাহ ইসলামী সঙ্গীতেও মানুষ মিউজিক লাগায়, ওয়াজেও মিউজিক লাগাই দেয়, গজলেও মিউজিক লাগাই দেয়। মিউজিক লাগায় না এমন কিছু নাই। আল্লাহ তাআলা মিউজিকের গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জুড়ে বলেন না আমিন। কিপটামি করার দরকার আছে, বলেন না আমিন। আমিন। এবার মূল কথায় আসি, যে ভূমিকম্প থেকে এত কথা বললাম। ঢাকায় যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি ভিডিও? একজন বাপ তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। একজন বাপ তার ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছে। যখন তিনি চকলেট কিনতে গিয়েছেন, দোকানের ভিতর বাপ মায়ের হাত ধরা, বাপ এবং মেয়ের হাত ধরা, হঠাৎ ভূমিকম্পটা শুরু হয়েছে। ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেক বেশি ছিল, ঝাঁকুনিটা অনেক বেশি ছিল, ঝাঁকুনিটা অনেক বেশি হওয়ার কারণে, মাত্রাটা অনেক বেশি হওয়ার কারণে বাপ মনে করেছে যে বিল্ডিং ভেঙে আমার মাথা পড়ে যাবে। তখন সে কি করেছে, তার মেয়েকে রেখে দৌড় দিয়ে সে বের হয়েছে। সে বের হয়ে ভিতরের দিকে তাকিয়েছে যে তার মেয়ে, পরে টান দিয়ে মেয়েকে বের করেছে। অর্থাৎ তখন সে তার জানকে বাঁচানোর চিন্তা করেছে আগে। অর্থাৎ এই কথাগুলো আমি কী জন্য বললাম? এই কথাগুলো আমি এজন্য বললাম, যখন মানুষ সমস্যায় পড়ে তার কাছে সবচেয়ে দামি যে জিনিসটা আছে ওইটাকে আগে হেফাজতের চেষ্টা করে, ওইটাকে আগে রক্ষা করার চেষ্টা করে। আমরা যখন বৃষ্টির ফোঁটার মতো ফিতনায় পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যা বলে গিয়েছেন যে এই উম্মাহ বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন হবে। এই বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, মনোযোগ, বৃষ্টির ফোঁটার মতো ফিতনার সম্মুখীন আমরা যখন হব, তখন আমাদের কোন জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে, কোন জিনিসকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব? উত্তর সহজ, ফিতনার সময়
আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব ইমানকে। মনোযোগ, ফিতনার সময় আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব ইমানকে। কারণ পৃথিবীতে টাকার চেয়ে, পয়সার চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, এমপি হওয়ার চেয়ে, মন্ত্রী হওয়ার চেয়ে, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে, রাষ্ট্রপতি হওয়ার চেয়ে পৃথিবীর যত সম্পদ আছে, সেটা ঘর হোক, সেটা বাড়ি হোক, সেটা চাকরি হোক, সেটা আপনার টাকা হোক, সেটা স্বর্ণ হোক, সেটা রূপা হোক, হাত বলেন, পা বলেন, চোখ বলেন, যান বলেন, বিল্ডিং বলেন, পদ বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, দল বলেন, যা কিছু আছে সব কিছু থেকে আবার বলি, যা কিছু আছে সব কিছু থেকে আবার বলি, যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ আমাদেরকে একটা বড় সম্পদ দান করেছেন। দুনিয়ার সব সম্পদের চেয়ে যে সম্পদের দাম বেশি, দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় তুলে, দুনিয়ার সব সম্পদ এক পাল্লায় তুললে যে সম্পদের বরাবর হবে না, যে সম্পদের সমান হবে না, দুনিয়ার সব কিছু একদিকে আর এই সম্পদ একদিকে, দুনিয়ার সব কিছুর থেকে যেই সম্পদের পাল্লা ভারী হয়ে যাবে সেই সম্পদের নাম হলো ঈমান। বলেন সেই সম্পদের নাম হলো, জোরে বলেন না, সেই সম্পদের নাম হলো, আমি সবার মুখ থেকে শুনতে চাই, সেই সম্পদের নাম হলো, আরো জোরে বলেন সেই সম্পদের নাম হলো, আরো জোরে বলেন না, সেই সম্পদের নাম হলো ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ, বড় আস্তে বলছেন, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আছে? ঈমানের চেয়ে দামি সম্পদ আছে? ঈমানের সবচেয়ে বড় সম্পদ ঈমান। কেন? মনোযোগ, কয়েকটা কথা বলি, একটু ভালো করে শুনবেন। আপনি যদি লৌহজং অথবা মামার রোডে দাঁড়ান, অথবা আপনি যদি পদ্মা সেতুর ওখানে গিয়ে দাঁড়ান, পদ্মা সেতু দেখছেন না? কে কে দেখি হাত তুলেন তো। আপনারা এখনো পদ্মা সেতু দেখেন নাই? আমি বলছি যারা দেখেন নাই তারা হাত তুলেন। আচ্ছা, কথা ভালো করে, ওই এক পিচ্ছি দেখে নাই, মাশাআল্লাহ, তুমি দেখবা বড় হইলে, তাড়াহুড়ার দরকার নেই, আরো বড় হ। আপনি যদি পদ্মা সেতুর পাড়ে গিয়ে দাঁড়ান, দেখবেন মুহূর্তে ওইদিকেও গাড়ি যাচ্ছে, এদিকেও গাড়ি যাচ্ছে, এদিকেও যত গাড়ি যাচ্ছে, এদিকেও যত গাড়ি যাচ্ছে, যত স্পিডে যাক, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, বাইক হোক, সিএনজি তো আর চলে না, না পদ্মা সেতু তো সিএনজি তো আর উঠে না। সব গাড়ির একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? আছে। বলেন সব গাড়ির একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? এদিকে যত গাড়ি যাচ্ছে, হয় মাদারীপুর যাচ্ছে, না হয় শরীয়তপুর যাচ্ছে, না হয় দক্ষিণবঙ্গের কোনো একটা জেলা যাত্রী নিয়ে এসে যাচ্ছে, তার একটা গন্তব্য আছে। এদিকে যত বাস যাচ্ছে তারও একটা গন্তব্য আছে। পদ্মা নদীতে যত নৌকা চলে, যত স্টিমার চলে, যত লঞ্চ চলে, যত জাহাজ চলে, সব জাহাজের একটা গন্তব্য আছে। ঢাকায় উপর দিয়ে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে যত বিমান চলে, সব বিমানের একটা নির্দিষ্ট গন্তব্য আছে। যত বিমান চলে সেগুলারও গন্তব্য আছে, যত নৌকা জাহাজ চলে এগুলারও গন্তব্য আছে, যত গাড়ি চলে এগুলারও গন্তব্য আছে। গন্তব্য ছাড়া দুনিয়ার কিছু চলে না। আমরা যে আমাদের 60-70 বছরের ছোট্ট জীবনটা চালাচ্ছি, এই ছোট্ট জীবন নামক গাড়িকে আমরা যে প্রত্যেক দিন ড্রাইভ করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি, খুব ভালো করে মনে রাখবেন, এই জীবন গাড়ি আপনি গন্তব্যহীন না। আপনার 60-70 বছরের ছোট্ট জীবনটা গন্তব্যহীন না, যে আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে চালিয়ে নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছা এদিকে ধাওয়া দিয়ে নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছা ওইদিকে নিয়ে যাবেন না। আপনার 60-70 বছরের ছোট্ট জীবনের গন্তব্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি যদি বরিশাল যেতে চান, পদ্মা সেতু পাড়ি দিয়ে ওইদিকে যেতে হবে, এদিকে গেলে জীবনেও যেতে পারবেন না, ঢাকায় যাবেন। আপনি ঢাকায় গেলে এদিকে যেতে হবে, এদিকে গেলে আপনি ঢাকায় যাবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনের আল্লাহ তাআলা দুটা গন্তব্য দিয়েছেন। একটা গন্তব্য জান্নাত, আর একটা গন্তব্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন দিলাম, নবী দিলাম, নবী দিলাম, কোরআন দিলাম, কোরআন এবং নবী যেই পথ দেখাবেন, এই পথ অনুসরণ করে যদি চলেন, ওই পথ অনুসরণ করে যদি জীবন গাড়ি চালান, ওই ট্রাকে যদি আপনি আরোহী হন, আরোহী হয়ে আপনার গাড়ি জীবন গাড়ি চালাইতে থাকেন, তাহলে আপনার গাড়ি পৌঁছাবে জান্নাতে। আর যদি এদিকে যান, শয়তানের পথে চলেন, তাহলে আপনার জীবন গাড়ি যাবে জাহান্নামে। এবার বলেন
আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দিলেন, জীবন দিয়ে দুটা গন্তব্য চিহ্নিত করে দিলেন যে এদিকে গেলে জান্নাতে যাবে, এদিকে গেলে আল্লাহর রহমত পাবি, এদিকে গেলে আল্লাহর নৈকটবর্তী হবি, এদিকে যাইস না, এদিকে গেলে জাহান্নাম, এদিকে গেলে আল্লাহর থেকে দূরে যাবি, এদিকে গেলে আযাব, এদিকে গেলে গজব, এদিকে গেলে লাঞ্ছনা, এদিকে গেলে আল্লাহর রহমতও পাবি না, আল্লাহর আশা, আল্লাহর কোনো দিদারও পাবি না, জান্নাতের নাজ নিয়ামতের প্রশ্নই আসে না। এদিকে গেলে আযাব আর কষ্ট আর লাঞ্ছনা, আর এদিকে গেলে সুখ শান্তি, আল্লাহর দিদার, জান্নাত। এবার বলেন, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, তাওয়াজ্জু, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, মনোযোগ, আল্লাহ তাআলা যে 60-70 বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন, এই 60-70 বছরের ছোট্ট জীবন, এই 60-70 বছরের ছোট্ট জীবন আমরা কি জান্নাতের পথে পরিচালিত করতে চাই নাকি জাহান্নামের পথে পরিচালিত করতে চাই? কি আমরা আমাদের গাড়ি কি জাহান্নামের দিকে ছুটাবো নাকি জান্নাতের দিকে? এবার আপনার গাড়ি যদি, ভাই আপনার গাড়ি যদি জাহান্নামের দিকে স্টার্টই দিতে হয়, আপনার জীবন গাড়ি যদি আপনি জান্নাতের দিকে স্টার্ট দিতে হয়, তাহলে আপনার জীবন গাড়ি জান্নাতের দিকে স্টার্ট দিতে হলে, আবার বলে, আপনার জীবন গাড়ি জান্নাতের দিকে স্টার্ট দিতে হলে, আবার বলে, আপনার জীবন গাড়িকে যদি আপনি জান্নাতে নিয়ে যেতে চান, তাহলে জান্নাতে নিয়ে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ঈমান। বলেন 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, সবাই বলেন 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, আরো জুড়ে বলেন 1 নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম। এবার কয়েকটা হাদিস আলোচনা করব, ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে প্রথম একটা শিরোনাম দেই, শুনেন। দুনিয়াতে আমাদের বাবের থেকে, আমাদের বাপ থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তানদের থেকে, আমাদের বাবা থেকে, আমাদের মা থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের সন্তানদের থেকে, দুনিয়ার সব কিছু থেকে, আবার বলি, দুনিয়ার সব কিছু থেকে, আবার বলি, দুনিয়ার সব কিছু থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন। তিনি আমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল ওয়ালাদি আদম, দু জাহানের বাদশাহ, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না। এখন তো শুক্রবার শুরু হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কিপটামি করেন কেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। যখন শুক্রবার আসবে, শুক্রবারে তোমরা আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আমার কোনো উম্মা আমাকে উদ্দেশ্য করে দুরূদ পড়লে, আমাকে সালাম দিলে, সে যদি লৌহজং থেকে সালাম দেয়, সে যদি পয়সার থেকে সালাম দেয়, সে যদি টঙ্গিবাড়ি থেকে সালাম দেয়, সে যদি মুন্সিগঞ্জ থেকে সালাম দেয়, সে যদি ঢাকা থেকে সালাম দেয়, সে যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আমার যে উম্মা আমাকে উদ্দেশ্য করে দুরূদ সালাম পেশ করবে, ওই দুরূদ সালাম বাংলাদেশে থাকে না, টঙ্গিবাড়িতে থাকে না, হ্যাঁ, লৌহজঙ্গে থাকে না, মুন্সিগঞ্জে থাকে না, ঢাকায় থাকে না। ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া। শুক্রবারে যারা দুরূদ সালাম পেশ করবে, একদল ফেরেশতা ওই দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পেশ করে দেবে। তাহলে একটু পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন আমাদের নবী। কোনো সন্দেহ আছে? আরো আসতে বলেন, কোনো সন্দেহ আছে? নেতা আমাদেরকে কতটুকু ভালোবাসে সেটা আপনারা 5ই আগস্ট দেখেছেন। যেই নেতার জন্য আপনারা মুখে ফেনা তুলে ফেলতো বাংলাদেশের মানুষ, নিজের বোনরে আপা একবার ডাকলে নেত্রীর আপা ডাকতো 1000 বার, নিজের বাপরে একবার আব্বা ডাকলে নেত্রীর বাপরে আব্বা ডাকতো 5000 বার। আপনাদেরকে বিপদে রেখে নেত্রী কিন্তু ঠিকই হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গিয়েছে। কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু বিদেশে
বেগম পাড়া তৈরি করে আরাম আয়েশের জীবন পার করছে। যারা কর্মীদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যায়, তারা কখনো আমাদের নেতা হতে পারে না। আমাদের নেতা বিশ্বনবী মোস্তফা। বলেন আমাদের নেতা। কেন বলছি সুবহানাল্লাহ? জীবনে আমাদের নবী যখন জীবিত ছিলেন দুনিয়ায় আমাদেরকে বলেন নাই, কবরে আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠে দুনিয়ার নেতা আর খেতা, কিয়ামতের মাঠে কারো বেল থাকবে না। রব্বেকা আবার কসম করে বলি মুসলমান, কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে বলি, কিয়ামতের মাঠেও আমাদের নবী আমাদেরকে ভুলবেন না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী আমাদের এত চিন্তা, আরে ভাই আমাদের নবী কত মর্যাদাবান নবী। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার সম্মান মর্যাদা আলোচনা টঙ্গিবাড়ির মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, লৌহজঙ্গের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, মুন্সিগঞ্জের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই, বাংলাদেশের মানুষ যদি বাদ দিয়ে দেয় কোনো সমস্যা নাই। কেন? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আলোচনাকে আমি আল্লাহ দুনিয়াতে বুলন্দ করে দিয়েছে। কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। সম্মান কেমনে বুলন্দ করছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। কেমনে বর্ণনা দিচ্ছেন? ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে, ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আমার কথা উল্লেখ করবে, আল্লাহ বলেন আমার কথার সাথে দুনিয়াতে আপনার কথা উল্লেখ করবে। এজন্য আপনি কালেমা তয়্যিবা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মুসলমান হতে হয় আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। আপনি কালেমা তয়্যিবা দেখবেন দুইটা পার্ট। পার্ট নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ। পার্ট নাম্বার 2 সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদায় দেখবেন দুইটা পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি জান্নাহ আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যান কবরে, মান রাব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি যান হাসরের মাঠে, রব্বেকা আবার কসম করে বলি মুসলমান, রব্বেকা আবার কসম করে বলি মুসলমান, রব্বেকা আবার কসম করে বলি মুসলমান। হাসরের মাঠে দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন শায়েখ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন ইসলামিক স্কলার আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, আমার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, ওই আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা ইসলামের উপর অটল থাকবে, আমার দান শহীদ করা আদর্শের উপর অটল থাকবে। শুন আমার উম্মাহ, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে থাকবে না, নবী বলেন আমি আমার উম্মার জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকবো। আল্লাহু আকবার বলেন। কি টাইমে করান কেন? জুড়ে বলেন, হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। শুনেন, এই বাংলাদেশে আল্লাহু আকবার আমরা যত উচ্চ কণ্ঠে বলবো, বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, দিল্লির রাম বাবুদের গায়ে তত বেশি আগুন লাগবে। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে,
ভারতের দালালদের গায়ে তত বেশি আগুন লাগবে। এজন্য আমাদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। নারা আসতে বলেন, এভাবে হাত তুলেন তো আমার মতো, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 56,000 বর্গ মাইলের স্বাধীনতাকে হেফাজত করার জন্য, বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে হেফাজত করার জন্য, বাংলাদেশে আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমাদের মানচিত্র এবং স্বাধীনতার হেফাজতের জন্য আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র আছে, আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। নারা আসতে বলে, হাত মুষ্টিবদ্ধ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আল্লাহু আকবার উচ্চারিত হবে। বাংলাদেশ থেকে যারা আল্লাহু আকবারকে মানাস করতে চাইবে, কোরআনকে মানাস করতে চাইবে, মামু বাড়ি দিল্লি যাবে, ইসলামকে কেউ ঠকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসরের মাঠে আমাদের নবী আমাদেরকে বলছেন, তোরা চিন্তা করিস না। কিছু বলবো এমপি সাহেব, আমাদের কিছু দাবি দাওয়া শুনতে হবে না 2 মিনিটে? না, নির্বাচনের আগে শুনতে হবে। আপনি সংসদে গিয়ে আল্লাহ যদি কবুল করে তাহলে এই কথাগুলোকে বলতে হবে ইনশাল্লাহ। কিছু কথা আমাদের শোনার দরকার আছে না নাই? 1 নম্বর হলো এমপি সাহেব সংসদে আল্লাহ যাদের আমাদের ভোটে যারাই ক্ষমতায় যাবে, আমাদের প্রাণের দাবি, আমাদের নবীর সবচেয়ে বড় দুশ্মন হলো কাদিয়ানি। কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। 2 নম্বর দাবি হলো আমাদের নেতাদের থেকে, আমাদের জানের থেকে, আমি যে আলোচনা করছিলাম, সবাই বেশি ভালোবাসি। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের স্ত্রীদের থেকে, সন্তানদের থেকে, আমাদের জীবনের চেয়ে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? কোনো সন্দেহ আছে? বলে না, কোনো সন্দেহ আছে? বাংলাদেশে দেখেন, আমরা ধর্মীয় সম্প্রীতি সবসময় বজায় রাখি। বাংলাদেশে এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আমি 5 আগস্টের পরে আমার বক্তৃতায় বলেছিলাম যে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের মুসলমানদের কাছে সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে আমাদের আপা যখন গেলেন, 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আমরা দেখেছি যে বাংলাদেশে মন্দির আক্রমণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা কেউ লাগিয়ে দিতে পারে। 5ই আগস্ট রাতে আমাদের সাথে তৎকালীন ছাত্রনেতা, এখন যারা রাজনীতিতে, ওনারা বৈঠক করলেন যে বলেন হুজুর আপনারা নির্দেশনা দেন মানুষ যেন মন্দির পাহারা দেয়। আমরা নির্দেশনা দিয়েছিলাম, পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয়, বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের থেকে আমাদের শিখতে হবে না, জাতিসংঘ থেকে শিখতে হবে না। দেখেন, কেউ যদি নাস্তিক হয়, এটা তার ধর্মীয়, এটা তার অধিকার। আমরা নাস্তিককে বাংলাদেশ থেকে তাড়াতেও বলি না, তার ঘর বাড়ি জ্বালাতেও বলি না। নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। যেমন হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, বাংলাদেশে নাস্তিকরা থাকবে। কিন্তু নাস্তিকতাবাদের নামে কেউ যদি কোরআন অবমাননা করে, নাস্তিকতাবাদের নামে কেউ যদি আমার নবীকে গালি দেয়, নাস্তিকতাবাদের নামে কেউ যদি আল্লাহকে গালি দেয়, তাহলে বাংলাদেশের সংসদে আইন করতে হবে, যারা নবীকে গালি দিবে, ইসলাম অবমাননা করবে, কোরআনকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তাদের ফাঁসির আইন বাংলাদেশের সংসদে করতে হবে। নাস্তিকরা বাংলাদেশে থাকুক। আমরা এই কথার সাথে একমত পোষণ করছি এবং সম্ভাব্য আমাদের প্রার্থী যদি সংসদে যান তাইলে এই দাবিটা উত্থাপন করবেন, এই আশা তার কাছে আমরা রাখি ইনশাল্লাহ। আরেকটা দাবি আছে আমাদের বাংলাদেশের, এটা আমি বিএনপির আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দকেও বলেছি, আর 10 দলকে বলবো, ইসলামী আন্দোলনকে বলবো, বিএনপিকে বলবো, আগামী 12 ফেব্রুয়ারির ভোটে বাংলাদেশের মানুষ যাদেরকে ক্ষমতায় দিবে, মনে রাখতে হবে ক্ষমতা এটা হলো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। যার ক্ষমতা যত বেশি, আল্লাহর কাছে তার জবাবদিহিতা তত বেশি। আমাদের বাংলাদেশে দেখেন শিক্ষা ব্যবস্থাকে কেমন ধ্বংস করা হয়েছে। আমাদের দেশে 63,000 প্রাইমারি স্কুল আছে। আপনি জানেন না, আমরা রিসার্চ করেছি, বাংলাদেশের ধর্মীয় শিক্ষাকে এতটা নষ্ট করা হয়েছে। 63,000 স্কুলে ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক না থাকার কারণে
আমরা জরিপ চালালাম, দেখলাম আমাদের দেশের বিভিন্ন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা পড়াচ্ছে হিন্দুরা। আমাদের, আপনি চিন্তা করেন, এদেশের প্রাইমারি স্কুলে যে বই ছাপে কারো বাপের টাকা ছাপে, আমাদের ট্যাক্সের টাকায় ছাপে। শিক্ষকরা বেতন পান আমাদের ট্যাক্সের টাকায়, বিল্ডিং হয় আমাদের ট্যাক্সের টাকায়, প্রাইমারি স্কুলের বাতির বিদ্যুৎ বিল হয় আমাদের ট্যাক্সের টাকায়। 92% মুসলমানদের দেশে 63,000 সরকারি প্রাইমারি স্কুল, সেখানে একটা ছেলে 5 বছর পড়ার পরও কোরআনুল কারীম একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে না। আমাদের প্রাণের দাবি হলো আগামীর নির্বাচনে বাংলাদেশে যাদেরকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে, সেটা তো আলিমুল গায়ব আল্লাহ জানেন। বিএনপি হোক, 10 দল হোক, ইসলামী আন্দোলন হোক, যেই হোক, অথবা আমাদের তাহিরি ভাইদের সুন্নি জোট আছে, যারাই ক্ষমতায় যান, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নেবে 63,000 প্রাইমারি স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারণ আমাদের বাচ্চাদেরকে ঈমান শিখাবে, দিন শিখাবে, কোরআন শিখাবে, শরিয়া শিখাবে, এটার প্রয়োজন আছে না নাই? সুতরাং 63,000 স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এবার আরেকটা কথা বলি, আরেকটা দাবি আছে। শহীদ প্রেসিডেন্ট, যেহেতু উনি বিএনপি থেকে আসছেন, এজন্য ওনাকে স্মরণ করাই দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে ডিলেট করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন। আমাদের জুলাই সনদে অনেকগুলা দলের আপনার নোট অফ ডিসেন্টের কারণে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আসে নাই। সেখানে ধর্মনিরপেক্ষতার জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা আসছে। আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এবার পিসা হুজুর বলছেন, এবার দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী, দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা বুঝাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিমাণটা বুঝাতে, কোন কথায় জানিছিলাম? হাউজে কাউসারের কথায় ছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহ পড়ে, জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এখানে দেখেন আমি আসছি, আপনারা একটা গ্লাস পানি দিয়েছেন, 1 কাপ চা দিয়েছেন, তো স্বাভাবিকভাবে একজন মানুষ 1 কাপ চা দিয়েছেন, একটা পানি দিয়েছেন। কিয়ামতের হাউজে কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাড়ে আসমানের তারকা, সারা মুন্সিগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে, সারা দুনিয়ার বিজ্ঞানী মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পান পাত্রের গ্লাসের আধিক্যতা বুঝাতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের আধিক্যতা বুঝাতে গিয়ে বলেছেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ গ্লাস, আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দেখি কারা কারা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান যদি করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সব ক্ষেত্রে মানা লাগবে কি লাগবে না? আপনি বললেন আপনি অমুকের সৈনিক, কিন্তু দেখা গেল আপনার জীবনে তার আদর্শ নাই, আপনি অমুকের সৈনিক নাকি বাটপার? কথা বলেন। আপনি বললেন যে আপনি বিএনপিকে ভালোবাসেন, কিন্তু দেখা গেল ভোট দিচ্ছেন নৌকায়।
আপনি বললেন আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন, ভোট দিছেন দানের শীষে। আপনি বললেন আপনি ইসলামী আন্দোলন করেন, হাত পাকায় ভোট দেন নাই। এটা যথার্থ না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যেতে চান, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের গুরুত্ব নিয়ে কথা বলবো। যেহেতু কথায় ছন্দপতন হয়ে গিয়েছে, এজন্য আমি খুব দ্রুত শেষ করে দেবো, একটু মনোযোগ দিয়ে বুঝেন। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? এবার বুঝেন। এই যে আমি এখানে ওয়াজে আসছি, আপনারা আমারে চা দিছেন, দেখা গেল এই হাজার মানুষের মধ্যে রেজাউল করিম আবরার সাহেব চা খাচ্ছে বাম হাতে, আর কিছুক্ষণ পর উনি পকেট থেকে একটা সিগারেট বের করছে, সিগারেট বের করে আগুন ধরাইছে। এখন একবার বাম হাতে চা খায়, আবার ডান হাতে সিগারেট খায়। মনোযোগ, একবার বাম হাতে চা খায়, আবার ডান হাতে সিগারেট খায়। আপনাদের কাছে আমি জানতে চাই, আমি যদি এখানে ওয়াজে বসে বাম হাতে চা খাই আর পকেট থেকে সিগারেট বের করে ডান হাতে সিগারেট খাই, কি বলেন, আপনারা আমাকে স্টেজে ওয়াজ করতে দিবেন? কারে আনছেন রে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরো ওয়াজটাই নষ্ট করে দিয়েছে। কারে আনলেন? বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়, তা ওয়াজের মাঠে। আমাকে বলবেন হুজুর আপনি মেহমান মানুষ, গায়ে হাত তুললাম না, আপনার মান সম্মান থাকতে থাকতে পলান, দেরি করলে মাঠ যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। এই যে আপনি আমার উপর আপত্তি করলেন, মনোযোগ, এই যে আপনি আমার উপর আপত্তি করলেন, আপনার আপত্তিকে আপনি 100% আমি সাপোর্ট জানাই। কেন আপত্তি করেছেন? ইসলাম শিখিয়েছে, নবী শিখিয়েছেন ডান হাতে খেতে, ডান হাতে পান করতে। আমি বাম হাতে পান করেছি। নবীর আদর্শে সিগারেট নাই, আমি সিগারেট খাচ্ছি। নবীর আদর্শের বিপরীত কাজ করার কারণে আপনি আমাকে ওয়াজ থেকে তুলে দিচ্ছেন। নবীর আদর্শের বিপরীত কাজ করার কারণে আপনি আমাকে মাহফিল থেকে বের করে দিচ্ছেন। আর বাত সমঝনা চাই। আর রেজাউল করিম আবরার সব ওয়াজে আসতেছেন, অথবা বাংলাদেশের কোনো নামকরা বক্তা আপনাদের এখানে মাহফিলে আসবেন, আপনারা বাইক নিয়ে ওই রাস্তার মোড়ে গিয়েছেন, ওখান থেকে বিশাল শোডাউন দিয়ে প্যান্ডেলের কাছাকাছি হুজুরকে নিয়ে আসছেন। প্যান্ডেলের কাছাকাছি প্রায় শখানিক বাইক দিয়ে হুজুরকে শোডাউন দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, আহলান সাহলান দিয়ে আপনারা হুজুরকে কোথায় নিয়ে আসছেন? আপনারা হুজুরকে স্টেজের কাছে নিয়ে আসছেন। এখন যখনই হুজুরকে স্টেজের কাছে নিয়ে আসছেন, আপনি দেখলেন হুজুর বের হয়েছে, ওনার হাফ প্যান্ট পরা অথবা 3/4 পরা, হাফ প্যান্ট একটা পরা অথবা 3/4 পরা, গেঞ্জি একটা পরা, মাথা চুকে বড় একটা চশমা কালো, একটা ক্যাপ বড়, মাথার চুল পুরাটা নেড়া। এখন তো পোলাপাইন ওই বান্দরের চুল দেখবেন পিছনে এদিকে লম্বা থাকে, তো এখন তো পোলাপাইন বানরের চুলের মতো পিছনে এরকম চুল রাখে, এরকম চুল। আর আপনার মোটামুটি একটা ইয়ারফোন এখানে লাগানো আর একটা ইয়ারফোন কানে ঝুলানো, বের হয়ে আসতেছে স্টেজে এসে উনি ওয়াজ করবে। কি বলেন হুজুর যদি এই সেকেলে এই সুরতে গাড়ি থেকে নেমে স্টেজে আসে আপনাদেরকে ওয়াজ করার সুযোগ, আপনাদেরকে নসিহা করতে, আপনাদেরকে বয়ান করতে, আপনাদেরকে কোরআন শোনাতে, আপনাদেরকে হাদিস শোনাতে, কি বলেন হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? বড় আসতে বলেন, হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? জোরে বলেন, হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? কেন দিবেন না? নবীর আদর্শ নাই তার মধ্যে। আর ভাই যে হাফ প্যান্ট পরে আসছে, সতর খুলে আসছে, সে কি ওয়াজ করবে? তাহলে আপনি যে আপত্তি করেছেন, আপনার আপত্তিকে আমি 100% সমর্থন করি, আপনার আপত্তিকে আমি 100% যৌক্তিক মনে করি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কেমনে খাবেন, কেমনে পান করবেন? মনোযোগ, এ পয়েন্টটা বুঝবেন। কেমনে খাবেন, কেমনে পান করবেন, কেমনে দাঁড়াবেন, কেমনে চুল রাখবেন, কেমনে জামা পরবেন, এগুলা যেমন নবীর আদর্শে আছে। কেউ চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে, দর্শন করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিলে, টাকা আত্মসাৎ করলে, আরেকজনের জমি দখল করলে, আরেকজনের সম্পদ দখল করলে, তার শাস্তি কি হবে? নবীর আদর্শে নাই। আর আসতে বলেন, এই চুরি করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই?
খুন করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই? দুর্নীতি করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই? তাহলে পোশাকের ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, খাবারের ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, কোন হাতে খাবেন ওই ক্ষেত্রে যেমন আপনি নবীর আদর্শ মানলেন, চুল রাখার ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? সমস্যা হইল এই জায়গায়। এই কি খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, রাষ্ট্র কেমনে চলবে এটা নবীর আদর্শে নাই। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই? সমস্যা হইল এই জায়গায়। হুজুর চলে আইছো, মাশাআল্লাহ। আজকে আমরা ইসলামকে মানিয়ে ফেলেছি অর্ধেক। এখানে বসার কি হিকমত? এটা কোন ধরনের তাওয়াজ? এখানে আসেন। আমার প্রিয় মুর্শিদ, আমার বড় ভাই, বন্ধু, শায়েখ যা বলেন, মুরব্বী আল্লামা লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সমস্যা এই জায়গায়, বুঝছেন কোন জায়গায়? এটা আমি আপনাদেরকে একটু, আমি কি 2 মিনিট বলবো? আচ্ছা, ইনশাআল্লাহ। না না, এত লম্বা বলবো না, এত বড় বেয়াদব না আমি। শুনেন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আজকে আমরা ইসলামকে কিছু বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। খাবারের ক্ষেত্রে ইসলামকে 100 ফলো করি, পোশাকের ক্ষেত্রে ইসলাম ফলো করি, তা তো এখন আর করে না, আগের মতো করে না। তাহলে খাবারের ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করার দরকার আছে, বিচারের ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করার দরকার আছে, বিচারের ক্ষেত্রে ইসলামকে ফলো করার দরকার আছে না নাই? এই যে আমাদের দেশে এত চুরি, এত দুর্নীতি, বিশ্বাস করেন পুকুর চুরি হয়ে যায়। একটা বালিশের দাম কয়েক লাখ টাকা, একটা নাট বল্টুর দাম কয়েক লাখ টাকা, একজনে 1000 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। রে ভাই, একজন মানুষের জীবন ধারণ করতে কয় টাকা লাগে? কিন্তু দেখা যায় 1000 কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি বন্ধ হোক, এটাকে আপনারা বাংলাদেশে চান? ও দেখছেন, চায় না, কি করে উল্টা পাল্টা আওয়াজ। চুরি বন্ধ হোক, এটা কি চান? কারা কারা চান দেখে হাত তুলেন তো। চুরি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? এই যে জান্নাতের বাগান এত সুন্দর না, এই জান্নাতের বাগানে ওয়াজ শেষ করে যদি মাইক, লাইট, মোবাইল ক্যামেরা রেখে সবাই বাড়িতে জানতে জান্নাতের বাগান, কি বলেন, আয়সা পাইবেন? চুরি নিয়ে যাবে। আপনি 54 বছরের বাংলাদেশে বিচার ব্যবস্থা কোরআন ছিল না, 54 বছরের বাংলাদেশে বিচার ব্যবস্থা ইসলাম ছিল না। আপনারা চুরি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারেন নাই, টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। আমাদের কাছে আসার দরকার নাই, আসেন আল্লাহর কোরআনের কাছে, আসেন ইসলামের কাছে, আসেন দ্বীনের কাছে, আসেন শরিয়ার কাছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি এখনো 6-7 কর্মদিবস, এখনো আপনি কি কর্মদিবস পাবেন? এই 7-8 কর্মদিবস আপনি পাবেন। আর দিনের হিসাব করলে এখনো প্রায় 14 দিনের মতো আছে। আপনি 14 দিনের জন্য আইন করেন। বাংলাদেশে 54 বছরে চুরি বন্ধ হয় নাই, 54 বছরে খুন বন্ধ হয় নাই, 54 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি চুরি বন্ধ করতে চান, কিচ্ছু লাগবে না, আপনার 14 দিন সময় আছে। এই 14 দিনে কোরআনের আইন করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, শরিয়ার আইন করেন, ইসলামের আইন করেন, যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। এই 14 দিনে যারা কলমের খুঁচা দুর্নীতি করবে, এই 14 দিনে যারা দেশের টাকা চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা ব্যাংক ডাকাতি করবে, যারা শেয়ার বাজার ডাকাতি করবে, যারা রাস্তায় গাছ ফেলে চুরি করবে, এই 14 দিনে যারাই চুরিতে ধরা খাবেন, যারাই ডাকাতিতে ধরা খাবেন, যারাই দুর্নীতিতে ধরা খাবেন, কোনো কথা নাই, কোনো মামলা নাই, কোনো জেল নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট কোরআনের আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারাই চুরি করবে প্রকাশ্যে তাদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া হবে। 54 বছরে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেন নাই, 9 দিনের জন্য এই আইন করেন। টাকার বস্তা হাতে নিয়ে রাত্রে ঘুরবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। কিসের আইন দেখেন আমাদের? সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আপনি দেখেন, আপনি হুজুরে যদি খাবারের ক্ষেত্রে বাম হাতে খায়, আপনি বড় কষ্ট লাগে, হুজুরের স্টেজ থেকে নামাই দেন। নামানো ঠিক আছে, কিন্তু বিচার ব্যবস্থায় যে ব্রিটিশ সিস্টেমের বিচার দিয়ে রাখছে আপনাদের, এটা পরিবর্তন করার দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনায় যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে দিয়েছে,
এটা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? অর্থনীতিতে যে পুঁজিবাদ দিয়ে দিয়েছে, এটা পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? শিক্ষা ব্যবস্থায় যে ব্রিটিশ কারিকুলাম দিয়ে রেখেছে, এটা পরিবর্তন করার দরকার আছে না নাই? এজন্য নবীর আদর্শ শুধু জিলাপি খাবার ক্ষেত্রে না, মিষ্টি খাবার ক্ষেত্রে না, অজুর ক্ষেত্রে না, ঘুমানোর ক্ষেত্রে না, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ঘর থেকে নিয়ে বিচার পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে ইসলাম, শরিয়া, দ্বীন, কোরআন, নবীর আদর্শ মানার জন্য আমরা প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার পক্ষে থাকার তৌফিক দান করুন। শরিয়া এটা দাবার গুটি না যে আপনি কিছু ক্ষেত্রে মানবেন, কিছু ক্ষেত্রে না। বিচারেও শরিয়া লাগবে, রাষ্ট্রেও শরিয়া লাগবে, অর্থনীতিতেও শরিয়া লাগবে, হ্যাঁ, সমাজের নেতৃত্ব শরিয়া লাগবে। শরিয়ার বিকল্প অপশন কিছু নাই। গণতন্ত্র কখনো শরিয়ার বিকল্প হতে পারে না, সমাজতন্ত্র কখনো শরিয়ার বিকল্প হতে পারে না, ধর্মনিরপেক্ষতা কখনো শরিয়ার বিকল্প হতে পারে না। কেউ যদি মনে করে এগুলা শরিয়ার বিকল্প, এত বড় মুফতি সাহেব আসছেন, জিগান ফতোয়া, ইমান আছে না গেছে? আছে না? আন্তাজ খালি কইলেই হবে। ইমান আছে না গেছে? সুতরাং ইমানের, আমি বলেছিলাম দুনিয়ার সবচেয়ে দামি